সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা একই সাথে তিনটি অ্যানালাইসিস করতে পারি। তার মধ্যে প্রধান একটি আকর্ষণ থাকবে হচ্ছে ডিগ্রি পরীক্ষার টপশিট ডাটা। তো এই টপশিট ডাটা এক ক্লিকেই কিন্তু আমরা সকল পরীক্ষা সকল দিনের ডাটা একত্রে পেয়ে যাব। তো আমরা দেখি এটা কিভাবে করা যাবে। প্রথমে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ডিগ্রি পরীক্ষা সেকেন্ড ইয়ারের রোলশিট। তো ডিগ্রি পরীক্ষা যে কোনো রোলশিটে কাজ করবে। প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে একসাথে এই পিডিএফ ফাইলগুলোকে রাখবো, যতটি কলেজেরই হোক না কেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এক্সেলে কনভার্ট করব। তো যারা এক্সেলে কনভার্ট করার ভিডিওটি দেখেননি তারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। একই সাথে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি ডিগ্রি পরীক্ষার এই যে মাল্টিপল পিডিএফ ফাইল 10টা হোক বা 5টা হোক, সিঙ্গেল ক্লিকের মাধ্যমে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে এক্সেল ফাইল তৈরি করতে পারেন, সে ব্যাপারেও আমি এর আগে ভিডিও করেছি, সেই ভিডিওটি দেখে নেবেন। এবং ঠিক এই ভিডিওর আগেও একটা আমি ভিডিও করেছি যে 1 ক্লিকের ডিগ্রি পরীক্ষার ডাটা অ্যানালাইসিস। তো আজকে আমাদের আরও একটি আকর্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আপনি 1 ক্লিকে 3টি অ্যানালাইসিস করতে পারবেন। তো প্রথমে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমরা প্রথমে এটাকে এক্সেল করে নিয়েছি। তো এক্সেলের ভিডিওটা দেখে নেবেন। তো এখন যেটা আমরা করব সেটা হলো আমাদের এই এক্সেলটা আমরা খুললাম, এটা হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের এটা এক্সেল ফাইল। তো এই এক্সেল ফাইলটা আমি এক্সেলে পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করেছি। করার পরে এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে একই সাথে 3টি অ্যানালাইসিস, অর্থাৎ ডাটা অ্যানালাইসিস, রোল শিট আলাদাকরণ এবং একই সাথে টপশিটের ডাটা কিভাবে তৈরি করা যাবে সেটা। আজকের ফোকাস মূলত টপশিট, কারণ এর আগের ভিডিওতে আমি সিঙ্গেল ক্লিকে কিভাবে ডাটা অ্যানালাইসিস করা যায় সেটি দেখিয়ে দিয়েছে এবং সেই ভিডিওটি আপনাদেরকে আমি লিঙ্কে দিব। তো এখন আমরা যেটি করেছি বরাবরের মতো প্রথমে আমাদেরকে ডেভেলপার ট্যাবে যেতে হবে। তো আমি আগেই বলে রাখি যে আগের ভিডিওতে আমি ডেভেলপার ট্যাব কিভাবে আনতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমি সেটা দেখাচ্ছি না, আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো ডেভেলপার ট্যাবে যাওয়ার পর আমরা যেটা করব ভিজুয়াল বেসিকে যাওয়ার পরে হচ্ছে ইনসার্ট মডিউলে যাওয়ার পরে এখানে আমি একটা মডিউল দেব, অর্থাৎ একটা কোড দেব। এটা আপনি কিছু করা লাগবে না, আপনি শুধু জাস্ট আমার যে এখানে কোডটা দেয়া থাকবে সেই কোডটা আপনি কপি করে এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা আমরা ক্লোজ করলাম। তাহলে ক্লোজ করার পরে কোডটি আমি আপনাদেরকে দেব, সেটা দেখতে মোটামুটি এরকম কোডটি সাবজেক্ট এক্সট্রাক্ট পেপার কোডস। তো এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো লিঙ্ক, এখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট শুধু পেস্ট করবেন। তো এখন আমরা দেখব যে এক্সেল ফাইলটা আমরা ভিজুয়াল বেসিকে পেস্ট করার পরে আপনি ম্যাক্রোসে যাবেন। ম্যাক্রোসে যাওয়ার পর আমরা এটা আসবে, এখানে আমরা রান দিব। রান দেওয়ার সাথে সাথে যে ম্যাজিকটা ঘটবে সেটা হচ্ছে একই সাথে আমরা 3টা অ্যানালাইসিস। কীরকম, আমি ক্লিক করলাম, দেখেন মুহূর্তের মধ্যে দেখেন আমাদের এই যে টপশিটের ডাটা একটা, এটা আমাদের এই যে ডিগ্রির এখানে আমাদের 23টা কোড আছে। এই 23টা কোডের যতগুলা এখানে রোল আছে সেই টপশিটের ডাটাগুলো কিন্তু এখানে আমাদের কমা সেপারেটেড হয়ে আলাদা হয়ে গেল। এবং এটা কিভাবে আমরা ইউজ করব দেখাচ্ছি। তার আগে আমি যদিও আগে দেখিয়েছি, তারপর দেখাচ্ছি যে ইউনিক কোড কাউন্ট, অর্থাৎ এই কেন্দ্রে যতগুলোই কোড থাকুক না কেন ইউনিক অর্থাৎ আনরিপিটেড কোড, টোটাল কোড কয়টি, টোটাল কোড সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 23টি। এবং প্রত্যেক কোডের এগেনস্টে কতজন করে পরীক্ষার্থী আছে সেই ডাটাগুলো আমরা কিন্তু মুহূর্তের মধ্যে পেয়ে গেলাম। দ্বিতীয়ত হলো কোড ওয়াইজ রোলস, আমরা যে সিট প্ল্যান করব সেজন্য আমাদের প্রত্যেকটা কোডের এগেনস্টে যেই রোলগুলো আছে সেই রোলগুলো কিন্তু আমাদের এখানে আলাদা হয়ে গেল। এবং প্রত্যেকটা রোলের নিচে কিন্তু কতজন করে এখানে কয়টা রোল আছে সেগুলো দেখুন লেখা আছে, 11টি রোল, এখানে হচ্ছে 20টি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তের মধ্যে আমাদের উইদিন ফ্র্যাকশন অফ, এটা হচ্ছে আমার মূল ডাটা। এরপরে কোড ওয়াইজ রোলগুলো আলাদা হয়ে গেল কোডের এগেনস্টে, আপনি এখান থেকে নিয়ে এটা সিট প্ল্যান করতে পারবেন। আর একটি বিষয় এখানে আছে হলো ইউনিক কোড কাউন্ট, এখানে আপনার টোটাল সিরিয়াল পেপার কোডের নাম এগুলো কিন্তু আমরা এখন এমনভাবে করা হয়েছে যে সিরিয়ালি আসে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে আসে, এবং ফ্রিকোয়েন্সি কোন কোডের এগেনস্টে কতজন ক্যান্ডিডেট আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিটি যদি আমরা যোগ
করি এখানে যে, তাহলে কিন্তু এই কেন্দ্রে পরীক্ষা চালাতে মোট কতটা খাতা লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের খাতা নিয়ে টেনশন নেই যদি কখনো খাতা ঘাটতি হয় কি না। তো এটা হচ্ছে আজকের বিষয়। তবে আমি যে বিষয়টা আজকে দেখাবো সেটা হলো টপশিট ম্যাজিক। সেটা হচ্ছে আমাদের কিন্তু এই সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমাদের যতদিনই পরীক্ষা থাকুক না কেন সব টপশিট আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সেটা কিভাবে? যেমন ধরুন আমি 121501 এটা হচ্ছে আপনার পেপার কোড, এইটার টপশিট তৈরি করব। তাহলে এটা টপশিট তৈরি করলে যখন আমি ডান পাশে এখানে মাউস রাখার পরে এখানে যদি আমি দেখি তাহলে দেখবেন যে এখানে লেখা আছে, দেখেন এই যে 50, তার মানে এই কোডের 50 জন স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে। তাহলে এটা আমি কপি করলাম। কপি করার পরে এটাকে আমি যাব হচ্ছে যে আমার যেখানে টপশিট, এইটা হচ্ছে টপশিট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে টপশিট, এটা আপনারা নাম এবং অন্যান্যগুলো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে আমরা যেটা করব যে এই যে এখানে যে রোলগুলো আছে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডিলিটও দিতে পারি অথবা নাও দিতে পারি। এরপর আমি পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট স্পেশাল দিব। দেওয়ার পরে উপরে দেখবেন যে আনফরম্যাটেড টেক্সট, এটাতে ক্লিক করে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখেন যে আমার কিন্তু টপশিট রেডি হয়ে গেল। এখন শুধু আমার যে কাজটি করতে হবে সেটা হলো যে প্রয়োজনীয় বিষয়গুলো পরিবর্তন করে, বিষয়ের নাম অন্যান্যগুলো পরিবর্তন, এগুলো আমি আগে করে রাখবো। তো এগুলো আমরা কিন্তু এখানে মুহূর্তের মধ্যে আপনার একটা টপশিট রেডি হয়ে গেল। তাহলে আমরা যদি টপশিটটা একসময় দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা আমরা আগেই তৈরি করে নেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপশিট, তারিখ, পরীক্ষার নাম, কলেজের কেন্দ্রের কোড, এগুলো সব করব। এবং এখানে দেন মুহূর্তের মধ্যে আপনার কমা সেপারেটেড যে টপশিট তৈরি হয়ে গেল। এবং এখানে আপনি বহিষ্কৃত রোল বা অনুপস্থিত যদি রোল থাকে সেগুলো ওখানে লিখবেন। লেখার পরে প্রিন্ট দিলেই কিন্তু এটা আপনার মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাবে। এবং এই কাজটি কিন্তু পরীক্ষার আগের দিনেও আপনি করে রাখতে পারেন, কারণ ঝড় বৃষ্টির দিনে যদি কোনো প্রিন্ট দিতে সমস্যা হয় তাহলে আপনি শুধুমাত্র এখানে যে অনুপস্থিত যে বা বহিষ্কৃত যদি থাকে তাহলে এটা লেখার পরে আপনি এটা সাইন করে এটা আপনার একদম ওয়েমারের সাথে পাঠানোর জন্য রেডি হয়ে যাবে। তো এভাবে আমরা দেখলাম যে কিভাবে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা একই সাথে তিনটি ডিগ্রি পরীক্ষার তিনটি অ্যানালাইসিস, একটা হচ্ছে কোড ওয়াইজ রোল সেপারেশন, দুইটি হচ্ছে যে একটা ইউনিক কোড কাউন্ট, অর্থাৎ আমার এই কেন্দ্রে সর্বোচ্চ কতটি কোড আছে এবং প্রত্যেক কোডের এগেনস্টে কতজন ছাত্র আছে সেটার একটা তালিকা, আর তৃতীয়ত আমরা করে দিলাম এটা হলো টপশিট। তো টপশিটটা খুবই ইন্টারেস্টিং, কারণ টপশিট তৈরি করতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা মুহূর্তের মধ্যেই এটা করে ফেলতে পারবেন। তো একই সাথে আমি আর একটা জিনিস এখানে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো কিন্তু এইভাবে ম্যানুয়ালি করতে পারি এবং একই সাথে কিন্তু আমরা পাইথন কোড দিয়েও কিন্তু এটা করতে পারি খুবই অল্প সময়ের মধ্যে। যেমন এখানে আমি এই কোডটা আপনাকে দেখাচ্ছি, দেখার পর এটা আমি একটু জুম করে দেখাই। তো এই কোডটা এটা হলো পাইথন কোড, এখানে পান্ডা লাইব্রেরি এবং পিডিএফ প্লাম্বার ইউজ করা হয়েছে। তো এখানে আমরা যদি এটা আমরা রান দেই, রান দেওয়ার পরে দেখুন কি ঘটে। রানের পরে দেখেন এই আমাদের যে এখানে কেন্দ্রের যে এক্সেল ফাইলটা, এই এক্সেল ফাইলটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এই ফাইলটা এইটাই আমি এর আগেরবার দেখিয়েছি। আবার একই সাথে আমি যেটা আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এখন আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে পাইথন কোডের মাধ্যমে মুহূর্তে আমরা এই কাজটি করতে পারি, ডাটা অ্যানালিসিস কাজটা। তো এটা আমি কোডটা এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি এডিটরে এটা দেখাবো। তো এডিটরে দেখুন যে এই যে কোডটা এখানে পান্ডা লাইব্রেরি, ওপেন পাই, এক্সেল লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। এবং একই সাথে খুবই ইন্টারেস্টিং, আমি এটা রান করছি, রান করে দেখাচ্ছি। রান মডিউল রান হলো। এরপরে দেখেন মুহূর্তের মধ্যে দেখেন যে ডাটা অ্যানালাইসিস কমপ্লিটেড ইন 0.39 সেকেন্ডস, অর্থাৎ আপনার 1 সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ে 0.39 সেকেন্ডসের মধ্যে কিন্তু আমাদের এই ডাটা অ্যানালিসিসটা হয়ে গেল। যেটা আমরা যদি এক্সেলে ওই কোড দিয়েও যদি করতে যাই তারপরেও আমাদের 5-7 সেকেন্ড কিন্তু সময় লাগে। কিন্তু যদি আমি
পাইথন কোড ব্যবহার করি, তাহলে কিন্তু এটা মুহূর্তের মধ্যে 0.39 সেকেন্ডস, মানে কি 1 সেকেন্ডের অর্ধেকেরও কম সময় কিন্তু ডাটা অ্যানালিসিস সহ টপ শিটগুলো কিন্তু চলে আসলো। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব দ্রুত পরীক্ষার কাজগুলো করতে পারি। তো যারা পাইথন সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন বা যারা প্র্যাকটিস করেন, তারা কিন্তু আমাকে রিকোয়েস্ট করলে এই কোডটি আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি যে আমরা এভাবে প্রতিদিন আমাদের পরীক্ষার কাজগুলো খুব দ্রুততর সময়ে আমরা করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।